সাথে আমাদের সম্পর্ক বেশি হয়। আত্মীয় স্বজন বাসায় আসলে অনেকে রাগ হয়ে যায়, আর বন্ধু বান্ধবের সাথে মাস্তি করে আমাদ করে যদি হাজার টাকাও নষ্ট করে, এতে গায়ে বাঁধে না। এরপরে আত্মীয়তার ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ছেলেপেলেদের বাবার দিকের আত্মীয় স্বজন ফুফিদের সাথে সম্পর্ক কম থাকে, খালাদের সাথে সম্পর্ক বেশি থাকে। বাস্তবতা হলো সম্পর্ক তো হলো বাপের দিকে সম্পর্কটা হলো আসল সম্পর্ক। আবার অনেকে আছে খালাদেরকে চেনে না, ফুফিদের সাথে সম্পর্ক বেশি। সম্পর্ক সবার সাথে বজায় রাখে, একদিকে হলো ফুফি আর একদিকে হলো খালা, চাচা, মামা, সবার সাথে সম্পর্ক বজায় রাখা। সম্পর্ক বজায় রাখার দ্বারা আপনার সাহস বাড়ে, হিম্মত বাড়ে, আল্লাহ রিজিকের ভিতরেও বৃদ্ধি দান করেন, আপনার হায়াতের মধ্যে বৃদ্ধি হয়। এখানে সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মুসলিম শরীফের 6413 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলন্ত থাকে, আর আল্লাহ তাকে বলতে থাকেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। ওই আত্মীয়তার সম্পর্ক নিজে বলে যে আমার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে আমার সাথে সম্পর্ক ছেদ করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছেদ করবে। কারণ আত্মীয়তার সম্পর্ক বড় একটা জিনিস। এখন আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, তার জন্য সবচেয়ে বড় ধমক হলো সে জান্নাতে প্রবেশ করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে প্রবেশ করবে। এখন আত্মীয়তার সম্পর্কের বিষয়টা কেমন? কেউ আছে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বা'দাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদে বসে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছে সূরা বাকারা 25 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক তাফসীর হয়েছে।
আজকে 26 ও 27 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ আয়াতগুলোকে সামনে রেখে যৎকিঞ্চিত আলোচনা করব। এর আগ পর্যন্ত আমরা যে আয়াতগুলো পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর আয়াতে কাফেরদের সাথে একটা চ্যালেঞ্জ করছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যে আমি আমার বান্দার উপরে যে আয়াত, যে সূরা সে কোরআন নাজিল করতেছি, এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা অনুরূপ একটি সূরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ করার পরে তারা পারে নেই এটা বানাইতে। যখন তারা এটা বানাইতে পারল না, তারা অক্ষমতা প্রকাশ পাইল। অক্ষমতা প্রকাশ পাওয়ার পরে এখন রাসূলের উপরে যা নাজিল হয় এগুলো তো মেনে নিতে হয়, কিন্তু তারা তো মানবে না। তারা কি করবে না? মানবে না। তাহলে যেহেতু মানবো না, সরাসরি তো না করবে, কারণ তো দেখাইতে। তখন তারা বলতে থাকে বিভিন্ন বিষয়ে, যে আল্লাহ এটা কি পাইলো, মাকড়সার আলোচনা করে, মশার আলোচনা করে। কোরআন কি এমন জিনিস যের ভিতরে মশা মাছি এগুলো নিয়ে আলোচনা করার জায়গা? এটা তো ওহি আসবে। তাদের ধারণা এটা, যে এটা কেন দিবে। তো তাদের এই জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদা। একটা বিষয় হলো, মানুষ যখন কোনো কিছু লেখে বা বর্ণনা করে বা বয়ান করে, তো বোঝানোর জন্য উদাহরণ আর মেসাল দিয়ে থাকে। কোনো একটা বিষয় স্পষ্ট করার জন্য কি দেয়? উদাহরণ দিয়ে থাকে। তো উদাহরণটা এটা বড় জিনিসেরও হতে পারে, ছোট জিনিসেরও হতে পারে। তা আল্লাহ এই পুরো কোরআন তো উম্মতের হেদায়েতের জন্য। তো এই কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে বোঝার জন্য, শরীয়তকে বোঝার জন্য আল্লাহ মাঝে মধ্যে এই ছোট ছোট উদাহরণ দিয়ে থাকে, যাতে করে মানুষ সহজে বোধগম্য হতে পারে, কোরআন বুঝতে পারে। তো ছোট জিনিসের মেসাল দেওয়া, নিকৃষ্ট জিনিসের মেসাল দেওয়া, এর দ্বারা বর্ণনাকারীর ইজ্জত সম্মান কমে না। ছোট ছোট জিনিসের মেসাল লেখক বক্তা যে যেভাবেই মেসাল দিবে, এর দ্বারা কি হয় না? লেখক বা বক্তার মান সম্মান কমে না, বরং এইটার দ্বারা তার ওই জিনিসটা স্পষ্ট হয়। যে বক্তব্যটা বুঝাইতে চাচ্ছে এটা কি হয়? স্পষ্ট হয়। এখানে আল্লাহ এখানে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদা। বাউদা শব্দের অর্থ হলো মশা। বাউদা শব্দের অর্থ কি? মশা। তা আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ লজ্জিত হন না, লজ্জাবোধ করেন না, আন ইয়াদরিবা মাসালান মা বাউদা, মশার মতো জিনিসের উদাহরণ দিতে। ফামা অথবা তার চাইতে ছোট, তার চাইতে নিম্ন স্তরে কোনো জিনিসের উদাহরণ পেশ করতে আল্লাহ কি করেন না? লজ্জাবোধ করেন না। কারণ আল্লাহ তো হাকিম। আল্লাহ কি হাকিম, প্রজ্ঞাময়, আজিজ। তো আল্লাহর তো কোনো লজ্জার কথা না। কারণ এটা বান্দাকে বুঝাইতে হবে যে আমরা যা কিছু করি আর না করি, যা কিছু দেখি আর না দেখি, আমাদের সামনে যা কিছু আসে, এই ছোট বড় সব কিছু আল্লাহর সৃষ্টি। সব কিছু কার সৃষ্টি? মশা মাছি কীট পতঙ্গ এগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো যার সৃষ্টি তিনি ওই জিনিস দ্বারা মেসাল দিতে, উদাহরণ পেশ করতে কেন লজ্জাবোধ করবেন? কোনো লজ্জাবোধ নেই। এটাই বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ বড় জিনিস, বড়, কিন্তু অসীম এই বড় কখনো কখনো কথাকে সহজে বোঝানোর জন্য ছোট জিনিসেরও কি দিতে পারে? উদাহরণ দিতে পারে। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। অতএব আল্লাহ যে এই মশা বা তার চেয়ে নিম্ন স্তরের জিনিসের মেসাল দিতে লজ্জাবোধ করেন না, এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, فَيَعْلَمُونَ, তারা জানে, তারা বুঝে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই ছোট ছোট উদাহরণগুলো, এই বিষয়গুলো তাদের রবের পক্ষ থেকে সত্য। তাদের রবের পক্ষ থেকে এগুলো কি হিসাবে এসেছে? সত্য হিসাবে এসেছে। এটা যারা ঈমানদার তারা এই বিশ্বাস করে। ঈমানদাররা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস এটা বিশ্বাস করবে, যেটা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, এটা তারা বিশ্বাস করবেই। কিন্তু ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের,
ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে আল্লাহ এই ছোট ছোট জিনিস দ্বারা উদাহরণ দিয়ে কি বুঝাইতে চেয়েছেন, মাযা আরাদা, আল্লাহ কি ইচ্ছা করেছে। তার মানে তারা বুঝতে আল্লাহ এগুলো কেন বলে, কি দরকার ছিল এগুলো, অস্বীকার মতো তারা বলে। তার মানে যারা ঈমানদার এই ছোটখাটো জিনিস এগুলো দ্বারা ঈমানদারদের ঈমান আরো মজবুত হয়, ঈমানদারদের ঈমান কি হয়, মজবুত হয়। আর যারা কাফের বেঈমান তাদের ঈমানের ভিতরে আরো দুর্বলতা চলে আসে। ইউদিল্লু বিহি কাসীরা, এখানে আল্লাহ বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন এই সমস্ত মিসাল দ্বারা আল্লাহ অনেক লোককে পথভ্রষ্ট করে দেন। ইউদিল্লু বিহি কাসীরা, অনেককে কি করে দেন, পথভ্রষ্ট করে দেন। ওয়াহদি বিহি কাসীরা, আর অনেককে আল্লাহ আবার হেদায়েতের পথে নিয়ে আসে। তার এই সমস্ত ছোট ছোট মিসাল এগুলো কোরআনে বর্ণনা করার দ্বারা আল্লাহ আমাদের কাছে ঈমানি বিষয়গুলোকে, অন্যান্য বিষয়গুলোকে আমাদের কাছে স্পষ্ট আকারে ফুটিয়ে ওঠান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে এক জায়গায় বলেছেন, আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি, এই মাকড়সা, এটা তো আরো ছোট বস্তু। আনকাবুত দ্বারাও আল্লাহ মিসাল দিয়েছেন। এবং একটা কি যেন বলে সূরার নাম রেখেছেন আনকাবুত। আল্লাহ বলতেছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা অভিভাবক অথবা বন্ধুরূপে গ্রহণ করো তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, এই মাকড়সার মতো। আল্লাহ ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা প্রভু, বন্ধু, অভিভাবক ইত্যাদি রূপে তোমরা গ্রহণ করো তাদের উদাহরণ কার মতো, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, যে মাকড়সা যেমন কি করে একটা ঘর বানায়, আর যার রূপে না মাকড়সা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত, যে সমস্ত ঘরগুলো তোমরা বানাও এই সমস্ত ঘর তো এই মাকড়সার ঘরের চাইতেও দুর্বল। মাকড়সার ঘরের চাইতেও কি, তাহলে মাকড়সার ঘর ভাঙতে কি লাগে, কিছু লাগে, একটু খোঁচা দিলে ভাঙা যায়। তা আমাদের এই দালান, বিল্ডিং, কোটা এগুলো ভাঙতে কি লাগে, আল্লাহ একটা মুহূর্তে চাইলেই হয়ে যায়। হ্যাঁ, কি যেন আসে না, ভূমিকম্প আসলে যদি একটু ব্যাগ বেশি হয় আর টিকে না। কয়দিন আগে কোন দেশে যেন রাস্তা পর্যন্ত ভেঙে পড়ে গেল, রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে, কেউ কিছু করতে পারতেছে। তার মানে এই মাকড়সার বাসার ঘর যত দুর্বল, আমরা ঘর বাড়ি যা কিছু করি সব কিছু কি এর চেয়েও দুর্বল। এই ওয়াইন্না আওহানাল বুয়ুত, এর চেয়ে তো অধিক দুর্বল। আল্লাহ কি বুঝাইতে চাইছে, এই ছোট ছোট মেসাল দিয়ে আমাদের ঈমানকে মজবুত করা। যে আমরা এই যে ঘর বাড়ি, দালান কোঠা এগুলো যেগুলোকে আমাদের ভাবি, আমার ভাবি, আমার করতেছি, সব কিছু আমার না, এগুলো কোনোটাই তোমাদের না। ওই মাকড়সা যেমন ঘর করে তার মনে করে, সে যেখানে জায়গা পায়, এক সপ্তাহ যদি কোনো জায়গায় কেউ না যায় তো এখানে মাকড়সা সুন্দর করে বাসা বানায় ফেলছে। তো সে যখন বাসা বানায় সেও এটা ভাবে যে এটা আমার। আমি কি করি, আমি আর আপনি এটাকে পরিষ্কার করে ফেলায় দিই, মুহূর্তের ভিতরে শেষ, একটু ঝাড়ু খোঁচা লাগলে শেষ। ঠিক আমি আর আপনি যেটাকে আমাদের ঘর মনে করে করতেছি, সব কিছু আমাদের মনে করে করতেছি, কোনোটাই আমাদের। এখানে আল্লাহ বলতেছেন এই সমস্ত মেসাল দ্বারা অধিকাংশ লোক ঈমান হারা হয়ে যায়, অনেক লোক ঈমান পথভ্রষ্ট হয়ে যায়, আর অনেক লোক ঈমানদার হয়ে যায়। ইহুদি বিহি ওয়াহদি বিহি কাসীরা, আল্লাহ এর দ্বারা অনেক লোককে হেদায়েত দিয়ে দেন। মানুষ এর থেকে অনুভব করে, অনুভূতি নেয় যে আল্লাহ আমাদেরকে কি চাইছেন, কি বুঝাইতে চাচ্ছেন, কি বানাইতে চাইছেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর এই সমস্ত আয়াত দ্বারা, নিদর্শনাবলী দ্বারা পথভ্রষ্ট কেবল ফাসিক যারা দুনিয়াতে পাপাচার সৃষ্টি করে, অন্যায় অপরাধ করে, তারাই কেবল পথভ্রষ্ট হয়। তাহলে ইমানদারের বিপরীতে যারা আছে ফাসিক, কাফের, সবারই একই অবস্থা। কাফের তো কাফের, সে তো কাফের হয়ে গেল, যার ভিতরে কদার্যতা আছে, পাপাচার আছে, সেও এগুলো দ্বারা আরো পথভ্রষ্ট হতেই থাকে। এখানে আল্লাহ যে সমস্ত জিনিস আমাদেরকে কোরআনে বুঝাইতে চায়, এগুলোকে নিজের মেধার সাথে কেয়াস করে, বিজ্ঞানের সাথে কেয়াস করে না মানা, বরং আল্লাহ বলেছেন তাই আমি মানতেছি।
আপনি বিজ্ঞান আপনার মেধা বলবে না এটা কেমন হতে পারে, এমন কোনো কথা কোরআনের সাথে হতে পারে না যে বিজ্ঞান তো এটা মানে না, কোরআন এটা কেন বললো না। বিজ্ঞান পরে আসছে, কোরআন আগে আসছে। হ্যাঁ, বিজ্ঞান পরে আসছে, কোরআন। যারা বিজ্ঞান সৃষ্টি করছে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, ওই বিজ্ঞানীদের মাথার মেধাটা কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। যারা বিজ্ঞান বাস্তবিক পক্ষে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, এদের কাছে গিয়ে দেখবেন এই কোরআনের ইংরেজি কপি তাদের কাছে আছে, বিভিন্ন ভাষায় রূপান্তরিত কোরআন হাদিসের ভান্ডার তাদের কাছে আছে। তারা এগুলোর উপরেও গবেষণা করে, তাদের জ্ঞান থিওরি বিভিন্ন নলেজের উপরেও তারা গবেষণা করে, গবেষণা করে এরপরে একটা জিনিস বানায়, এরপরে ওইটা সে বৈজ্ঞানিক হিসেবে এটা বিজ্ঞান বলে আবিষ্কার করে। কিন্তু কোরআন যা বলে গিয়েছে এটাই সত্য। অনেক জিনিস আছে যেগুলো বিজ্ঞানরা বলেছে না এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, পরে দেখা গেছে তারা যা বলছে এটাই মিথ্যা। একসময় বিজ্ঞান বলতো যে দুনিয়া স্থির, কিন্তু দুনিয়া তো ঘূর্ণায়মান, সূর্য স্থির, চন্দ্র স্থির, এগুলো সব কিছু বলতো। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, এই সব কিছু কি করে? আপন গ্রহে কক্ষে এগুলো চলমান। এগুলো বিজ্ঞানের থিওরি, মানব রচিত থিওরি, ভুল থাকতেই পারে, কিন্তু কোরআন যেটা বলেছে এর ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله। এরপরে আল্লাহ এই ফাসিকদের ব্যাপারে, যারা দুনিয়াতে পথভ্রষ্ট হয়, পাপাচার সৃষ্টি করে, তাদের ব্যাপারে বলতেছেন। এখানে 3 শ্রেণীর লোকের কথা বলছেন। 1 নম্বর, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। ইয়ানকুদুনা, ভেঙ্গে ফেলা, আহদাল্লাহ, আল্লাহর অঙ্গীকারকে, মিন বাদি মিসাকি, অঙ্গীকার করার পরে, আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে অঙ্গীকারকে ভেঙ্গে ফেলা। ফাসিক যারা, তাদের অধিকাংশ লোক পথভ্রষ্ট হয়। তো এই ফাসিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন এখানে 3 ধরনের লোক ফাসিকের অন্তর্ভুক্ত। 1 নম্বর, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে আল্লাহর অঙ্গীকারকে ভেঙে ফেলে। অঙ্গীকার কি বলেছিলাম? যখন আমরা সকলে রূহের জগতে ছিলাম, রব আমাদের সাথে অঙ্গীকার নিয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? আমরা জবাব দিয়েছিলাম বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এটা আমরা ওইখানে আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, আমরা স্বীকারোক্তি দিয়েছি যে আল্লাহ আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে আমরা বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন লোভে, বিভিন্ন প্রলোভনে পড়ে রব যে আমাদের রব, আমরা যে অঙ্গীকার করে এসেছি এই অঙ্গীকারকে ভুলে যাই, আর রবকে আমরা রব বলে মানতে পারি না। যদি রবকে রব বলে মেনে নিতাম এবং আমাদের কার্যক্ষেত্র সকল ক্ষেত্রে যদি রবকে রব মানতাম, তাহলে দুনিয়াতে আমাদের জন্য অশান্তি হতো না, আখিরাতে আমাদের জন্য জান্নাত থেকে যেত। কিন্তু আমরা মনে করি রবকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়লে মনে হয় রবকে পেয়ে যাব। হ্যাঁ, এটা একটা মাধ্যম, শুধু এতটুকুর ভিতরেই রবকে পাওয়া কি নয়, সীমাবদ্ধ নয়। রবকে পাওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা আমার খাঁটি ঈমান দরকার, আমার ভিতরে ঈমান দরকার। আল্লাহ যা নাজিল করেছেন, রসুল যা নিয়ে এসেছেন, সবগুলোকে সত্যায়ন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী, এই বিশ্বাস আমার ভিতরে থাকতে হবে। তা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তার মানে ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। আমার সিজদা, আমার কপাল, এটা অবনত হবে কার সামনে? আল্লাহর সামনে। আমার পক্ষ থেকে সম্ভাষণ যা কিছু বলি, এগুলো পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করা গুনাহ, শিরিক, ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো প্রণাম করা, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নিজেকে ছোট মনে করে দাঁড় করানো, এগুলো সবগুলো শিরিকের অন্তর্গত। এই কারণে আমরা আমাদের কাজগুলো করার ক্ষেত্রে, যেই পূজা হোক, যাই হোক, কোনো মাজার হোক, যেখানে যাব, কোথাও সিজদা দেওয়া যাবে না, প্রণাম করা যাবে না। অনেকে আছে মাজারে গিয়ে সিজদা করে, মাজারে সিজদা পাওয়া সম্পূর্ণ, সিজদা করা সম্পূর্ণ শিরিক। মাজারে আপনি সিজদা দিবেন তো সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা খুব সাবধানতার সাথে যাওয়া আছে। অনুরূপভাবে হিন্দু
মণ্ডপে গিয়ে আপনি প্রণাম জানাবেন, সেখানে গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবেন, এগুলো আপনার ইমানের জন্য খটকা, আপনার সাথে ইমান নষ্ট হবে, এগুলো শিরকি কাজ, এগুলো থেকে বিরত থাকা। তাহলে 1 নম্বর হলো ফাসেক কারা, যারা অঙ্গীকার ভঙ্গ করে। তা আল্লাহর সাথে অঙ্গীকার করেছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি হলেন আমাদের রব। এখন দুনিয়াতে আইসা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি বলি তিনি সব কিছু করতে পারে, অমুক আসছে বিদায়, অমুক মা দেবী মা, অমুক মা আসছে বিদায় ধান ভালো হয়েছে, আমাদের এই জিনিস ভালো হয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, অমুকের আশীর্বাদের কারণে এটা হয়েছে, এগুলো সব কিছু শিরকি কথা, সব কিছু শিরক, এগুলো তারা ইমান নষ্ট হয়। এর খুব সাবধানতার সাথে আমাদের কথা বলা আছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানা যাবে না, ইলা মানা যাবে না। 2 নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ। 2 নম্বর বলছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে সমস্ত সম্পর্ক আল্লাহ রাখতে বলেছেন সেগুলোকে কর্তন করে দেওয়া, অর্থাৎ ওয়ায়াকতাউ বিচ্ছিন্ন করে দেওয়া, মা আমারাল্লাহু বিহি যে সম্পর্কে আল্লাহ বলেছেন আন ইউসালা এটাকে মিলিয়ে রাখা, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যেগুলো আল্লাহ বলেছেন পরস্পরে মিলিয়ে রাখো, সেগুলোকে যদি আমরা কর্তন করে ফেলি তাহলে এটাও ফিসকিয়াতের ফাসিকের পাপাচারের অন্তর্ভুক্ত। তা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, বুখারী শরীফের 5997 নম্বর হাদিস, রাসূল বলেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি কি করেন না, দয়া করেন না, লা ইউরহাম তার প্রতি দয়া করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, বুখারী শরীফের 6138 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, সে যেন কি করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আরেক হাদিসে বুখারী শরীফের 5987 নম্বর হাদিসের মাঝামাঝিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ খালাকাল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পরে যখন ফারিগ হলেন, তখন এই যে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এটাকে আল্লাহ লক্ষ্য করে বললেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকা ওয়াক্তা মান কাতাআক, তুমি কি এতে সন্তুষ্ট নয় যে যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো, আর যে তোমার সাথে সম্পর্ক রাখবে না আমিও তার সাথে সম্পর্ক রাখবো না। তার মানে আল্লাহ এই আত্মীয়তার সম্পর্ক রেহেম এটাকে মুআল্লাকাতুন বিল আরশ, এটা আরশের সাথে ঝুলন্ত, আল্লাহ একে খেতাব করে বলতেছে, সম্বোধন করে বলতেছে যে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না আমিও তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না। তার কত বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, বুখারী শরীফের 5986 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسى له في أثره فليصل رحمه। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি চায় আইয়াবসুতা রিজকা ফি রিজকিহি, তার রিজিক বৃদ্ধি পাক, তার রিজিক বৃদ্ধি পাইতে যে চায় এমন বয়স বৃদ্ধি পাইতে যে চায় সে যেন আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখে। রিজিক বৃদ্ধি হওয়ার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কিন্তু আজ আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক থাকে না, নিজের যে আত্মীয় আছে আপন আত্মীয়দের সাথে সম্পর্ক থাকে না, বন্ধু বান্ধবদের সাথে আমাদের সম্পর্ক বেশি হয়। আত্মীয় স্বজন বাসায় আসলে অনেকে রাগ হয়ে যায়, আর বন্ধু বান্ধবের সাথে মাস্তি করে আমাদ করে যদি হাসার টাকাও নষ্ট করে এতে গায়ে বাঁধে না। এরপরে আত্মীয়তার ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ছেলেমেয়েদের বাবার দিকের আত্মীয় স্বজন ফুফিদের সাথে সম্পর্ক কম থাকে, খালাদের সাথে সম্পর্ক বেশি থাকে। বাস্তবতা হলো সম্পর্ক তো হলো বাপের দিকে সম্পর্কটা হলো আসল সম্পর্ক,
আবার অনেকে আছে খালাদেরকে চেনে না, ফুফিদের সাথে সম্পর্ক বেশি। সম্পর্ক সবার সাথে বজায় রাখা, একদিকে হলো ফুফি আর একদিকে হলো খালা, চাচা, মামা, সবার সাথে সম্পর্ক বজায় রাখা। সম্পর্ক বজায় রাখার দ্বারা আপনার সাহস বাড়ে, হিম্মত বাড়ে, আল্লাহ রিজিকের ভিতরেও বৃদ্ধি দান করেন, আপনার হায়াতের মধ্যে বৃদ্ধি হয়। এখানে সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মুসলিম শরীফের 6413 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলন্ত থাকে। আর আল্লাহ তাকে বলতে থাকেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। ওই আত্মীয়তার সম্পর্ক নিজে বলে যে আমার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে আমার সাথে সম্পর্ক ছেদ করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছেদ করবে। কারণ আত্মীয়তার সম্পর্ক বড় একটা জিনিস। এখন আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, তার জন্য সবচাইতে বড় ধমক হলো সে জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে প্রবেশ করবে না। এখন আত্মীয়তার সম্পর্কের বিষয়টা কেমন? কেউ আছে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, তো আপনিও তার সাথে রাখেন না। একজন আপনার সাথে রাখতেছে, আপনাকে হাতিয়ে দেয়, আপনার সাথে ভালো সম্পর্ক, আপনিও তার সাথে সম্পর্ক রাখেন, এটাকে সম্পর্ক বলে না। বরং যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক রাখা, এটাই হলো আসল সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 5991 নম্বর হাদিস, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس الواصل بالمكافي ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها। রাসূল বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, প্রতিদান স্বরূপ যেটা করা হয় সেটা মূলত সম্পর্ক নয়। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, মুকাফি মানে প্রতিদান স্বরূপ। আরেকজন আপনার সাথে সম্পর্ক রাখছে, তো আপনিও রাখতেছেন প্রতিদান স্বরূপ। প্রতিদান স্বরূপ যে সম্পর্ক রাখা হয়, প্রকৃতপক্ষে লাইসাল ওয়াসিল, এটা প্রকৃতপক্ষে সম্পর্ক রাখা নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিল, প্রকৃতপক্ষে সম্পর্ক স্থাপন হলো এইটা, আল্লাযী ইযা কাতাত রাহিমাহু, যে সম্পর্ককে ছেদ করে, ওয়াসালাহা, আর আপনি তার সাথে সম্পর্কটাকে জোড়ায় দেন। যে সম্পর্ক ছেদ করে তার সাথে সম্পর্ক রাখা, এটার নাম হলো প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যে আপনার সাথে সম্পর্ক রাখতেছে আপনিও রাখতেছেন না, এটা সম্পর্ক না। অনেকে বলে না, অমুক আমার সাথে সম্পর্ক রাখে না তাই আমিও রাখলাম না, না এটা না। অমুক রাখে তাই আমি রাখলাম, এটা হতে পারে, কিন্তু এটা যথেষ্ট না। বরং যে রাখে না তার সাথে আত্মীয়তার সম্পর্ক করা, আত্মীয়তার সম্পর্ক রাখা, এটাই হলো প্রকৃত সম্পর্ক। এগুলো আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, খালা, ফুফি, চাচা, মামা যারা আছে, এদের সাথে সম্পর্ক রাখা চাই। আজকে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক দুর্বল। বিশেষ করে যারা শহর এলাকায় থাকে, দেশ গ্রামের অনেক আত্মীয়তার সম্পর্কে এদের কোনো ধারণাই নেই, জানেই না অমুকে যে তার আত্মীয়। আর আগামী প্রজন্ম যারা আসতেছে, এরা তো ঢাকা শহরে দেশ গ্রামের ফুফিদেরকেও পর্যন্ত চেনে না, খালাদেরকেও চেনে না, খালাতা বোন, ফুফাতো বোনদেরকেও এরা চেনে না, চাচা মামাদেরকেও অনেকের সাথে সম্পর্ক তাদের ভালো না। আবার কিছু আছে তো যে সামান্য জায়গা জমি টাকা পয়সা ঝগড়ার কারণে সম্পর্কটাকে নষ্ট করে দেয়। না, এটা করা যায়, এটা সম্পূর্ণ শরীয়ত নিষিদ্ধ কাজ। হ্যাঁ, জায়গা জমি মন কালাকালি হতে পারে, 2-4টা কথা হতে পারে, কিন্তু পরক্ষণে তার সাথে আচরণটা সুন্দর হওয়া যায়। আপনার বন্ধু বান্ধব যারাই আছে, আপনার মৃত্যুর পরে আপনার বন্ধু বান্ধব আপনার কাছে থাকবে না। আপনার ওই সম্পর্ক, আপনার চাচা, ভাই যারা আছে, এরাই মূলত আপনার কাছে আসবে, অন্য কেউ আসবে না। এখানে বন্ধু বান্ধব থাকবে, এটা ভালো, এটা খারাপ কিছু না। তবে এর কারণে আত্মীয়তার সম্পর্কটা যেন নষ্ট না হয়। আজকে আত্মীয়তার কথা কি বলবো, আমাদের সমাজের অবস্থা এমন যে বাপ ছেলের পরিচয় দেয় না, ছেলে বাপের পরিচয় দেয় না।
সন্তান মার পরিচয় দেয় না, মা সন্তানের পরিচয় দেয় না, মা নিজ হাতে সন্তানকে হত্যা করে, সন্তান নিজ হাতে মাকে হত্যা করে। এই কোন এক জাহিলি জামানায় আমরা অবস্থান করতেছি। এই জাহিলিয়ত কেন আসতেছে জানেন? এই সন্তান মাকে হত্যা করা, মা সন্তানকে হত্যা করা, বাপ সন্তানকে হত্যা করা, সন্তান বাপকে হত্যা করা, ভাই ভাইকে হত্যা করা, এই সমস্ত যাহারা তার অজ্ঞতা মূর্খতা আমাদের মাঝে আসছে আমাদের মধ্যে দ্বীনি সমাজ আর দ্বীনি শিক্ষা না থাকার কারণে। যদি আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা দ্বীনি সমাজ থাকতো তার এই জাহিলিয়াত আমাদের মধ্যে আসতো। শুধুমাত্র দ্বীনের অবুঝের কারণে দেখেন আপনি কে কাকে কেন মারতেছে। সামান্য হয়তো একটা জমি, অথবা সে অমুককে একটা কথা বলেছে, অথবা সে তাকে দেয়নি। গত কয়েকদিন আগে বাপ তার সন্তানের দাঁত উঠে ফেলতে, চোখ বের করে ফেলতেছে। সন্তানের চোখ, ভাই আর বাপ মিলে সন্তানের চোখ, বড় ভাইয়ের চোখ উঠায় ফেলতেছে। এ কোন ধরনের জাহালা? এটা কি করে সম্ভব? বাপ পারে, ভাইরা পারে যে আমার জীবন্ত ভাইয়ের চোখ আমি উঠায় ফেলব। এগুলো একমাত্র দ্বীনি সমাজ, দ্বীনি বুঝ আমাদের ভিতরে না থাকার কারণে এগুলো হচ্ছে। এখানে আমরা আমাদের প্রত্যেকটা প্রজন্মকে, আমাদের আগত প্রজন্মকে দ্বীনে মুখী করি। স্কুল ভার্সিটিতে যে যেখানে পড়ায় দ্বীন যেন সে জানে, দ্বীন সম্পর্কে যেন তার জ্ঞান থাকে, এটা খুব জরুরি। এই জরুরি এলেমটা যদি তার না থাকে তাহলে তো সম্ভব না। এখানে আমরা আমাদের সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবো, কিন্তু কোরআনের সাথে, শরীয়তের সাথে, দ্বীনের সাথে আগে সম্পর্ক গড়ায় আনি। কমপক্ষে ক্লাস 1 to 3 পর্যন্ত, নাজারা পর্যন্ত কোরআনটাকে সহিভাবে শুদ্ধ করা পর্যন্ত মাদ্রাসায় পড়া। এরপরে আপনি ভিন্ন লাইনে নিয়ে যান। আগে প্রাথমিক বুনিয়াদী শিক্ষাটা সে শিখে নিক। যদি প্রাথমিক বুনিয়াদী শিক্ষাটা শিখতে পারে তো আশা করি তার ভিতরে ওই যে নুরানিতে আমাদের বাচ্চারা 1 to 3 নুরানি পর্যন্ত 40টা হাদিস মুখস্থ করে। এই 40 হাদিসের ভিতরে তাদেরকে অনেক কিছু শেখানো হয়। তারা 5 কালিমা মুখস্থ করে, এগুলোর ভিতরে ইমানের পরিচয় তাদের শেখানো হয়, আত্মীয়তার সম্পর্ক, এই সমস্ত বিষয়, খুঁটিনাটি ছোট ছোট জিনিসগুলো, নামাজ, এগুলো ছোট ছোট বিষয়গুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, যেগুলো দ্বারা তার এগুলোর উপরে ভিত্তি করে সে বাকি জিন্দিগিগুলো চলতে পারবে। এখানে সন্তানকে পড়াবেন, পড়ান, ইঞ্জিনিয়ার ডাক্তার বানান, সমস্যা নেই, তবে দ্বীনি বুনিয়াদী শিক্ষাটা আগে দিয়ে নেন। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানগুলোকে আমরা মসজিদমুখী করি, আমাদের এখানে খাদেম মুয়াজ্জিন ওনারা পড়ায়, ওনাদের কাছে নিয়ে আসেন, একটু পড়ার একটা টাইম করে আপনারা এই নুরানিতে পড়ানোর চেষ্টা করেন। এই মসজিদে তো একসময় নুরানি চালু ছিল, আবার চালু করেন না, আপনারা একটু চেষ্টা করলে হয়ে যায়। সবার সন্তান যদি একটা টাইম চলে আসে, সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক, একটি টাইম যদি 15-20 জন ছেলে চলে আসে তো পড়ানো তো সহজ। এগুলো চেষ্টাটা করেন। 3 নম্বর যেটা বলছেন, ওয়াইফসিদুনা ফিল আরদ, ফাসিক যারা পথভ্রষ্ট হবে তাদের 3য় শ্রেণী হলো ওয়াইফসিদুনা ফিল আরদ, জমিনে তারা ফাসাদ সৃষ্টি করবে। তো জমিনে ফাসাদ সৃষ্টি করে কারা? যাদের ভিতরে দ্বীনি সমজ নাই, যারা ফাসিক, যারা কাফের, তারা জমির ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যদিও তারা নিজেদেরকে ভাবে যে আমরা জ্ঞানী, প্রকৃতপক্ষে তারা কি নয়, জ্ঞানী নয়, তারাই মূলত ফাসাদ সৃষ্টিকারী। আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের সমাজে বিশৃঙ্খলা কারা করে? দেখবেন উশৃঙ্খল যারা, শিক্ষিত নয়, এরাই বেশিরভাগ সময় ফাসাদ সৃষ্টি করে। আপনার একটা জমি জামা নিয়ে যে মারামারি, চাঁদাবাজি ইত্যাদি যেগুলো হয়, এগুলো যারা করে দেখবেন একটু পরে তারা বলবে যে আমি তো কল্যাণকামী, আমি সমাজের নেতা, আমি সব কিছু, অথচ তারাই জমিনে ফাসাদ সৃষ্টি করতেছে। তো এই 3 গুণ, 1 নম্বর হলো আল্লাহর সাথে ওয়াদা দেওয়া, ওয়াদা ভঙ্গ করা, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করা, 3 নম্বর জমিনে ফাসাদ সৃষ্টি করা। এই 3 শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহ বলছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনের মিসালগুলো দ্বারা এই 3 শ্রেণীর লোক, বিশেষ করে এই ফাসিকরাই তারা পথভ্রষ্ট হয়ে থাকে। এখানে এই সমস্ত গুণ থেকে আমরা যেন দূরে থাকতে পারি, বরং এগুলোর অপর সাইড যেগুলো আল্লাহর সাথে যে ওয়াদা আমরা করে আসছি যে আল্লাহ এক, এটাকে আমরা মেনে চলবো এবং আত্মীয়তার সম্পর্ক মানব, জমিনে কোনো ফিতনা সৃষ্টি করব না, বরং আমরা প্রত্যেকে অপরের কল্যাণকামী হয়ে যাব। আমরা প্রত্যেকে কি হব? অপরের কল্যাণকামী হব। কারণ প্রত্যেক মুসলিমকে এই কারণে সৃষ্টি করা হয়েছে অপরের জন্য কল্যাণকামী হবে। আর দ্বীন শরীয়ত এটা অপরের জন্য কি হয়? আর দ্বীন ওয়ান নসিহা, অপরের জন্য কল্যাণকামী। দ্বীন এটা কি? কল্যাণকামী। তাই দ্বীনি সমজ আমাদের ভিতরে থাকলে আমরা অপরের কল্যাণ বুঝবো। দ্বীনি সমজ যদি আমাদের জন্য, আমাদের ভিতরে না থাকে, তাহলে অপরের কল্যাণ বুঝবো না, শুধু মানুষকে কষ্টই দেওয়া হবে। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো খাসির, এরা হলো হতাশাগ্রস্ত,
বিপদগ্রস্ত, দুনিয়া আখিরাত উভয় জামানায় তারা হতাশাগ্রস্ত। এখানে আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ তাআলা কোরআনে যে সমস্ত ছোট ছোট মিসাল দিয়েছেন, এগুলো দ্বারা আমাদের ইমানদার যারা, তার ইমান বৃদ্ধি পায়। আর যারা কাফের ফাসেক, তারা এর দ্বারা কী হয়? পথভ্রষ্ট হয়। 2 নম্বর, আল্লাহর সাথে আমরা যে অঙ্গীকার করেছি আল্লাহ আমাদের রব, এছাড়া কোনো মাবুদ নাই, এরপরে আমাদের অটল থাকা। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর, দুনিয়াতে ফিতনা সৃষ্টি না করা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাক